অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে ডাগ ফোর্ডের নেতৃত্বাধীন অন্টারিও পিসি তিনবার মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। প্রিমিয়ার ডাগ ফোর্ড এই কথাটি খুব অহংকার নিয়ে গর্ব করে তার বিভিন্ন বক্তৃতায় উল্লেখ করে থাকেন। অহংকার করার মতো ঘটনাই তো এটি, না? তিনবার টানা মেজরিটি নিয়ে সরকার গঠন করা চারটিখানি কথা না। ডাগ ফোর্ড চতুর্থবারের মতো নির্বাচন করতে চান, চতুর্থবারের মতো অন্টারিওর প্রিমিয়ার হতে চান। তার সেই আকাঙ্ক্ষার কথা, তার সেই স্বপ্নের কথা তিনি প্রকাশ্যেই বলে ফেলেছেন। ইদানিং তার নজর স্কারবোরোর দিকে। স্কারবোরো সাউথ ওয়েস্টের যে বাই ইলেকশনটি হতে যাচ্ছে, সেই বাই ইলেকশনটি যাতে অন্টারিও পিসি সিনিয়র নিতে পারে, সেই জন্য তার চেষ্টা তদবিরের কমতি নেই। কিন্তু সামগ্রিকভাবে অন্টারিও প্রভিন্সে ডাগ ফোর্ড, ব্যক্তিগতভাবে ডাগ ফোর্ডের অবস্থান কিংবা তার নেতৃত্বাধীন পিসি গভর্নমেন্ট কিংবা অন্টারিও পিসির অবস্থানটা এখন কোথায়? আজই 27 এপ্রিল আমি যখন কথা বলছি দর্শক, কানাডার মেইনস্ট্রিম পত্রিকায় একটি জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। আভাকাস ডাটা সার্ভে নামে একটি বেশ প্রতিষ্ঠিত জনমত জরিপ প্রতিষ্ঠান এই সার্ভেটি পরিচালনা করেছে এবং প্রায় অনেকগুলো মেইনস্ট্রিম পত্রিকায়, প্রায় অলমোস্ট সবকটি মেইনস্ট্রিম পত্রিকায় এর ফলাফল প্রকাশিত হয়েছে। আমরা আগে একটু সেই নতুন জনমত জরিপটির, যেটি এপ্রিলের 17 থেকে এপ্রিলের 21, এই সময়টায় প্রায় 1000 লোকের উপর অনলাইন প্যানেল বেসিসে তাদের মতামত নেওয়া হয়েছে, একটা সার্ভে পরিচালনা করা হয়েছে, করে যে ফলাফলটি পাওয়া গেছে সেটি প্রকাশ করা হয়েছে। আমরা আগে একটু সেদিকে নজর দিই। সর্বশেষ জনমত জরিপ অনুসারে অন্টারিও পিসি, ডাগ ফোর্ডের নেতৃত্বাধীন যে পলিটিক্যাল পার্টিটি এখন প্রভিন্সিয়াল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করছে, তার সমর্থন হচ্ছে 37%। অন্টারিও লিবারেল পার্টি, আমরা যাকে বলি নেতাবিহীন পার্টি, ইনফ্যাক্ট অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচন সামনে আছে, সো তার সমর্থন হচ্ছে 36%। তাহলে ডাগ ফোর্ডের মতো তুমুল জনপ্রিয় একজন নেতার নেতৃত্বাধীন অন্টারিও পিসি আর নেতৃত্ববিহীন, নেতাবিহীন অন্টারিও লিবারেল পার্টির ব্যবধান হচ্ছে মাঝখানে 1%, 36 and 37। কী করে সম্ভব? সে আলোচনা যাবার আগে দর্শক, আমি আপনাদেরকে আবার একটু 3 সপ্তাহ আগের আরেকটি জনমত জরিপের দিকে নিয়ে যেতে চাই। 3 সপ্তাহ আগে যে জনমতটি পরিচালিত হয়েছিল, সেখানে দেখা গেছে যে ডাগ ফোর্ডের অন্টারিও পিসির পপুলারিটি বা সমর্থন 39%। অর্থাৎ 3 সপ্তাহের ব্যবধানে তার সমর্থন 2% কমেছে। লিবারেল পার্টির সমর্থন ছিল সেই সময় 31%, আর এখন এসে দাঁড়িয়েছে 36%। তার মানে অলমোস্ট 5% তার বেড়েছে। এনডিপি প্রভিন্সিয়াল পার্লামেন্টে যে অফিসিয়াল অপোজিশন হিসাবে দায়িত্ব পালন করছে, তার বর্তমানের সমর্থন হচ্ছে 17%। 3 সপ্তাহ আগে তার সমর্থন ছিল 21%। এনডিপি ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে তার সমর্থন। দর্শক, এনডিপির বিষয়টি আলাদা, কারণ এনডিপি তার ড্রাগ সাইটে একজন সদস্য উপনেতা ডলি বেগমকে হারিয়েছেন। ডলি বেগম দল পরিবর্তন করে লিবারেল পার্টিতে যোগ দিয়ে লিবারেল পার্টির মনোনয়নে এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন এবং আজকে আমি যখন কথা বলছি 27 এপ্রিল, আজকেই তিনি এমপি হিসাবে শপথ নিয়েছেন এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাকে এবং তার সঙ্গে বাই ইলেকশনে বাকি যে দুজন এমপি নির্বাচিত হয়েছেন তাদেরকে সংসদে উপস্থাপন করেছেন, পরিচয় করে দিয়েছেন। সেটি নিয়ে আমি আলাদাভাবে পরে কোনো সময় কথা বলবো। আজকে আমি একটু ডাগ ফোর্ড এবং প্রভিন্সিয়াল পলিটিক্সেই থাকি। তো যে কথাটি বলছিলাম যে ডাগ ফোর্ডের অন্টারিও পিসির জনপ্রিয়তা কেন কমে যাচ্ছে। দর্শক, এই যে জনমত জরিপটি, আবাকাস ডাটা সার্ভের যে জনমত জরিপটি, সেখানে আবার আরও কয়েকটি ইন্টারেস্টিং ফাইন্ডিংস আছে। সেখানে তারা দেখানোর চেষ্টা করেছিল যে পার্সোনাল ক্যারিশমা, ব্যক্তিগত ইমেজের ক্ষেত্রে ডাগ ফোর্ডের প্রিমিয়ার হিসেবে তার অবস্থানটা কোথায়। সেখানে দেখা যাচ্ছে যে তার সামগ্রিকভাবে তার গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রেটটা এখন হচ্ছে -12%। -12% মানে নেগেটিভ। আর বিরোধী দলের নেতা মেরিট স্টিল, তার সমর্থন হচ্ছে 5%, বাট সেটা পজিটিভ 5%। তার মানে হচ্ছে ডাগ ফোর্ডের
অবস্থানটা বেশ নেগেটিভ হয়ে গেছে এখন। সামগ্রিকভাবে যে ফোর্ড গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রেট সেটিও হচ্ছে দেখা যাচ্ছে ডিজ অ্যাপ্রুভ করছে তাকে 44% পিপল। তারা মনে করছে যে ন, তিনি আর আসলে প্রিমিয়ার হিসেবে দায়িত্ব পালন করার ঠিক জায়গায় নেই। 55% অফ দ্য রেসপন্ডেন্ট যারা এই জরিপে অংশগ্রহণ করছেন তারা মনে করছেন যে ইমিডিয়েটলি একটা পরিবর্তন দরকার, অর্থাৎ ড্রাকফোর্ডের আর থাকার দরকার নেই, এখন নতুন করে ইলেকশন হোক, নতুন করে কেউ প্রিমিয়ার হিসাবে আসুক। এখন এই যে ড্রাকফোর্ডের অবস্থানটা হচ্ছে তার সরকারের অবস্থান -55% লোক মনে করে যে নতুন করে ইলেকশন হওয়া উচিত, 44% ডিসঅ্যাপ্রুভ করে ড্রাকফোর্ডকে প্রিমিয়ার হিসাবে। কেন? এই আভাকাস ডাটা সার্ভের জরিপটিকে ধরে তাদের যারা এক্সপার্ট এবং অন্যান্য এক্সপার্টরা মেইনস্ট্রিম মিডিয়াতে যারা কথা বলেছেন তারা দুটি জিনিসকে সামনে দাঁড় করিয়েছেন, এবং এই দুটি ঘটনাই আসলে সাম্প্রতিক সময়ের ঘটনা। তার একটি হচ্ছে যে আপনারা জানেন, আমি নিজেও ভিডিও করেছি সেটি নিয়ে, ড্রাকফোর্ড যে জেট বিমান, পার্সোনাল জেট বিমান কিনতে চেয়েছিলেন এবং যেটি পরে আবার ফেরত দিয়েছেন বলেও তিনি জানিয়েছেন। জেট বিমান কেনার ব্যাপারটি অন্টারিওর জনগণ সেটি পছন্দ করেনি। বছরের পর বছর ধরে কিন্তু অন্টারিওর জনগণ ড্রাকফোর্ডকে মানে পরিপূর্ণভাবে সমর্থন করে গেছেন। এমনকি তিনি বিভিন্ন সময় কোনো ভুল ভ্রান্তি করলে তিনি যখন এসে বলছেন, ও না আমি এটা করে ফেলেছি, আমার বোধহয় করা উচিত ছিল না, বাট পাবলিক সেটাকে অ্যাকসেপ্ট করেছে, করে সমর্থনটা তার দিকেই রেখেছে। কিন্তু জেট কেনার বিষয়টা পাবলিক একদম মানতে পারেনি এই কারণে যে সামগ্রিকভাবে ইকোনমির খুব খারাপ অবস্থা, প্রত্যেকটা মানুষ সেই ইকোনমির একটা হিট উত্তাপটা তারা ফিল করছেন। আর সেই সময় ড্রাকফোর্ড একটা প্রাইভেট জেট কিনতে চাচ্ছেন $28.9 মিলিয়ন খরচ করে, সেটা পিপলের খুব রিয়াকশন হয়েছে, সেটা তারা গ্রহণ করতে পারেননি। যদিও তিনি শেষ পর্যন্ত বলেছেন যে না আমি এটি ফেরত দিয়ে দিয়েছি, কিন্তু তারপরও মানুষের মনে যে দাগ কেটেছে সেই দাগটি এই মুহূর্ত পর্যন্ত অন্তত সরে যায়নি। এর বাইরে তার প্রতি আরও একটি বিষয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, মানুষের প্রতি তার ব্যাপারে বিরূপ মনোভাব তৈরি হয়েছে। সেটি হচ্ছে আপনারা জানেন যে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যান্ড প্রোটেকশন অফ প্রাইভেসি অ্যাক্ট নামে তিনি একটা নতুন আইন করেছেন, যে আইনে বলা হচ্ছে যে প্রিমিয়ার, তার অফিস, মন্ত্রী, তাদের কোনো বিষয় নিয়ে কোনো তথ্য জানতে চাওয়া যাবে না। অর্থাৎ তারা যা কিছু করবেন সেটি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, সেটি জানতে চাওয়া যাবে না, মানে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, ট্রান্সপারেন্সি থাকবে না। পিপল ডিড নট লাইক ইট। তারা মনে করছে ওয়াও, দিস ইজ কানাডা ম্যান, এখানে জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি একটা ইম্পর্টেন্ট বিষয়। আর তুমি ড্রাকফোর্ড তিনবার তুমি মেজরিটি নিয়ে গভর্নমেন্ট হয়েছে বলে তোমার কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে না, তোমার কোনো বিষয় নিয়ে তথ্য কেউ জানতে চাইবে না। এমনকি যে একটা কানাডার আইন আছে যে ফ্রিডম অফ ইনফরমেশন, এই আইনটাও তুমি একদম পাল্টে ফেলেছো যে না তোমার সব কিছু প্রোটেক্টেড থাকবে। দ্যাট ইজ দ্য থিং, পিপল ডিড নট লাইক ইট। পাবলিক সেটা পছন্দ করে নাই। পাবলিক মনে করেছে যে কারণ তাকে নিয়ে তো ওই যে গ্রিনল্যান্ড নিয়ে, জেট নিয়ে, আর মানে প্রাইভেটাইজেশন নিয়ে, নানা কিছু নিয়ে তার বিরুদ্ধে নানা রকম গুঞ্জন, কথাবার্তা বিভিন্ন সময় তো পত্রপত্রিকায়, মিডিয়াতে এসেছে। সেই সব বিষয় নিয়ে ওকে পাবলিক এক ধরনের একটা কনসিডারেট অ্যাটিটিউড নিয়ে দেখেছে, ওকে ফাইন, ঠিক আছে, ড্রাকফোর্ড হি ইজ ডুইং গুড, ওকে। কিন্তু যখন তোমাকে প্রশ্ন করা যাবে না, তুমি আইন করো যে তোমাকে নিয়ে কোনো কথা বলা যাবে না, তোমার সব কিছু একটা প্রোটেক্টেড থাকবে, প্রাইভেট থাকবে, দ্যাট ইজ দ্য থিং ক্যানাডিয়ান ডোন্ট লাইক, অন্টারিয়ান ডোন্ট লাইক। সো এই সব কিছু মিলিয়ে আসলে ড্রাকফোর্ডের ব্যাপারে সামগ্রিকভাবে অন্টারিও পিসির ব্যাপারে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে, তার প্রতি একটা ডিসঅ্যাপ্রুভাল তৈরি হয়েছে। তারই ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই অ্যাভাকাস ডাটা সার্ভের ফলাফলের ভিত্তিতে ফলাফলে। এখন এই যে লিবারেল পার্টি অন্টারিও লিবারেল পার্টি এতটা এগিয়ে এসেছে, অন্টারিও লিবারেল পার্টি কী এমন করেছে যে তার জনপ্রিয়তা বাড়বে? কিছুই কিন্তু করেনি। বরং এই যে স্কারবোরো সাউথ ওয়েস্টের উপনির্বাচনকে কেন্দ্র করে তারা যেভাবে তাদের মানে একটা ভোটের দিকে ঠেলে দিয়েছে, এবং প্রার্থীরা মানে পুরো ক্যানাডিয়ান পলিটিক্যাল স্ট্যান্ডার্ডটাকে একটা সাবস্ট্যান্ডার্ডে নিয়ে গেছে, মানে এই বিষয়গুলো মানুষের মনে একটা ক্ষোভ তৈরি করেছে। এবং মানে সদস্য মানে 14 বছর হলেই সদস্য হতে পারবে, তার ক্যানাডিয়ান কোনো পজিশন দরকার নাই, কানাডায় থাকলেই সদস্য হওয়া যাবে, একটা মেজর পলিটিক্যাল পার্টির এই জিনিসগুলো মানুষের মনে একটা বিরূপ মানে প্রতিক্রিয়া মানুষের মধ্যে করেছে। বাট অ্যাগেইন অন্টারিও লিবারেল পার্টির জনপ্রিয়তাটা বাড়ছে, সেটি হচ্ছে আসলে মার্ক কার্নির জন্যে। অলমোস্ট এভরি
অ্যানালিস্ট তারা ঠিক এই কথাটি বলছেন যে মার্ক কার্নির উপর ক্যানাডিয়ানরা যে আস্থা রেখেছে, বিশেষ করে ইকোনমি নিয়ে এবং সামগ্রিক অন্যান্য পরিস্থিতি নিয়ে, মার্ক কার্নের ইমেজ এবং তার যে জনপ্রিয়তা, তার প্রভাবে আসলে অন্টারিওতেও, মানে অন্টারিও লিবারেল পার্টির কেউ আর মানুষ ইন জেনারেলি ডিফারেন্সিয়েট করতে যাচ্ছে না যে অন্টারিও লিবারেল পার্টি, ফেডারেল লিবারেল পার্টি আলাদা, বরং ওই একই জনপ্রিয়তার একটা ধাক্কায় সেখানে লেগেছে, যার কারণে এখানে সমর্থনও বেড়ে যাচ্ছে। এখন সামনের নির্বাচনে, মানে তাদের যে লিডারশিপের ইলেকশনটা হবে নভেম্বরে, সেখানে কে বেরিয়ে আসবে তার উপর ডিপেন্ড করবে আসলে ফাইনালি অন্টারিও লিবারেল পার্টির পজিশনটা কি থাকবে, তার জনপ্রিয়তা থাকবে নাকি আবার মানে হারায় যাবে, সেটা তখন বোঝা যাবে। বাট এখন পর্যন্ত মার্ক কার্নির আলোয় অন্টারিও লিবারেল পার্টিও আলোকিত হচ্ছে, চারদিকে উজ্জ্বলতা ছড়াচ্ছে, আর ডাকফোর্ড প্রতিনিয়তই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তার জনপ্রিয়তা কমছে।